হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই তো আজকে আমি আপনাদের একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে চিকেন কারি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ ঢেলে দিলাম চিকেন কারিটা রান্না করার জন্য। আপনারা কি জানি বলে, আমার মতো যদি তেল অল্প করে রান্না করতে চান তাহলে অবশ্যই তেল ছাড়া কিভাবে চিকেন কারি রান্না করা যায় সেটার রেসিপি আপনাদের দেখাবো। তার জন্য হচ্ছে 1 কাপ পেঁয়াজের সাথে আমি একটু হালকা একটু ভেজে নিচ্ছিলাম, শুকনো করে ভেজে নিচ্ছিলাম, মানে বেশি ভাজা দিইনি কারণ তেল নাই, এর জন্য আর কি বেশি ভাজা দেওয়া হয়নি। এর তো আমি পরিমাণ মতো হাত দিয়ে আদা রসুন গুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিচ্ছি বলে আপনারা আবার ভাইবেন না আমার হাত না ধোয়া, অবশ্যই আমার হাতটা ধোয়া। হাতটা ধুয়েই তারপর হচ্ছে আমি রান্না করছি। তারপর হচ্ছে আমি আদা রসুন দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটু আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে আবার পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে তেল ছাড়া তাহলে তো পানি দিতেই হবে, তাই না? তো আমি এই যে পানি দিয়ে আর কি কিছুক্ষণ আদা রসুনের ঘ্রাণটা যাওয়ার জন্য, গন্ধটা জানি আর কি চিকেন কারির মধ্যে না থাকে। মশলা গন্ধ থাকলে কিন্তু চিকেন কারিটা খেতে মজা লাগবে না, তাই না? তো এর জন্য হচ্ছে যে সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম আমি। আমার এই রান্না কিন্তু তেল ছাড়া, এটা আমি প্রথম থেকেই বলছি। তো তেল ছাড়া বলতে যে একেবারেই একদম নাই তা না, মানে হালকা আর কি 1 চামচের মতো এরকম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার চিকেন কারিতে কোনো প্রকার তেল ভাসছে না। এই যে পাশে চুলা হচ্ছে ভেন্ডি ভাজি করব, তার জন্য হচ্ছে এক চুলায় ভেন্ডি ভাজি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া করছি। তারপর হচ্ছে গিয়ে এখানে 1 চামচ না 2 চামচ আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, আর 1 চামচ হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং এইগুলো দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব, কারণ ভালোভাবে না কষালে কি হবে, মশলার গন্ধ যাবে না। আর মশলার গন্ধ যদি না যায় তাহলে চিকেন খাওয়া একদমই ভালো লাগবে না। তারপরে এই যে এখানে আমি নাড়াচাড়া দিয়েই যাচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে মশলার গন্ধটা সরিয়ে তারপর হচ্ছে আমি কিছু পরিমাণ চিকেন ঢেলে দিব। আমি কিন্তু কোনো প্রকার এখানে পানি দিচ্ছি না, কারণ পানি দিলে হচ্ছে পাইনসা হয়ে যাবে চিকেনটা, এর জন্য আমি এখানে পানি দিব না। তারপর হচ্ছে আমি চিকেনগুলো দেওয়ার পর অনেকক্ষণ ভাপে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমি একদম গরম পানি, কেটলিতে আমি গরম করে নিয়েছিলাম পানিটা। তো গরম পানিটা দিলে কি হবে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর তাড়াতাড়ি রান্না হলে কি হবে, আমার কিনা গ্যাসটা একটু কম খরচ হবে। আমি যেই বুদ্ধিতে রান্না করছি আপনারাও রান্না করবেন কিন্তু। তারপর হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানি দেওয়ার পরে আমি একদম ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ কুক করে নিব। কুক করে নেওয়ার পর হচ্ছে আমি এখানে